পারেন, যে যতটুকু পারেন আমার অন্তত আমাদের বাঁচান, আমার ফ্যামিলির বাঁচান, যেভাবে হোক আমার বাঁচান প্লিজ। আপনার কাছে একটা রিকোয়েস্ট, আপনি আমাকে সাহায্য করুন প্লিজ, যেভাবে পারেন প্লিজ। আপনার কাছে একটা রিকোয়েস্ট আমার। ভাই কিছু বলতে চান? হ্যাঁ আপু, বলতে চাই ইফতার করবো, ঠিক আছে, আমার কাছে একটা টাকাও নাই। একটু সাইডে আসেন তো, এখানে আসেন। কি হয়েছে ব্যাপারটা বুঝি নাই, দাঁড়ান। এই ইফতার খুলবো এখন, একটু পরে আজান দিবে, আমার কাছে টাকাও নাই, আমি ইফতার করবো, আমার সাহায্য করবো। আপনি রোজা রাখছেন? জি আপু, আমি রোজা রাখছি। আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি গাজীপুর থেকে। গাজীপুর থেকে আসছেন? আপনি আমাকে চিনেন? জি আপু, আপনাকে চিনি, আমি আপনার অনেক ভিডিও দেখি। মাশাআল্লাহ, কিন্তু হয়েছে আপনি রোজা রাখছেন, আপনার দেশে বাড়ি কোথায়? গাজীপুরে? জি না, আমাদের সেই নরসন্দী মনোহরদি। নরসিংদী? জি। আচ্ছা, আপনার সমস্যাটা কি একটু বুঝায় বলেন আমার দর্শকদেরকে। দিন, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, যান না কোথাও, এনে দাঁড়ান। আপু আমি আজকে থেকে প্রায় 1.5 বছর আগে রোড অ্যাক্সিডেন্ট, আমি পঙ্গু হয়ে যাই, আমার হাঁটুর উপর থেকে মাথা নিচে সম্পূর্ণ হাঁটু ঘুরাঘুরি হয়ে যায়। 1.5 বছর আগে? মানে কাহিনী কি ছিল? আমি দোকানের পাশে মাল বিক্রি করতাম, হকারি করতাম, সাইকেলে মাল বিক্রি করে দোকান থেকে আসতেছি, ও, আচ্ছা, আমার মোটরসাইকেল পিছনে এসে মেরা দিছে, উপরে চাক্কা গেছিল, তারপর আমার হাঁটুগুলো ঘুরাঘুরি হয়ে যায়। আমার 2টা বাচ্চা আছে, ওদেরকে ঠিকমতো খাবার দিতে পারি না। ছেলে না মেয়ে? একটা ছেলে একটা মেয়ে, ছোট 2টা বাচ্চা আছে। আমার ওয়াইফটা অসুস্থ, যে দর্শকরা সাহায্য করে। মানে আপনি চাচ্ছেন যে আপনি নিজে সুস্থ হয়ে বাচ্চাদেরকে ইনকাম করে খাওয়াতে? অবশ্যই। আচ্ছা, আপনার বাচ্চারা মানে কিসে পড়ে, পড়াশোনা মানে ইচ্ছা কি? আমার একটা মেয়ে ক্লাস 3-তে পড়ে, আর ছোট একটা বাচ্চা 3 বছর বয়স, বড় লোক কোরআন হাফেজ বানাবো। আপনি হাফেজ বানাতে যাচ্ছেন? সে কি ছেলে না মেয়ে? আমার ছেলে। ছেলেকে হাফেজ বানাতে অবশ্যই যাচ্ছেন? ছেলেটাকে হাফেজ বানাতে যাচ্ছি। কি বলবো, একটা বাবার স্বপ্ন, প্রত্যেকটা বাবারই স্বপ্ন থাকে তার সন্তানকে বড় কিছু দেখতে চায় বা বড় কিছু বানাতে চায়। তো সেই বাবা কিন্তু যাচ্ছে হাফেজ বানাতে কোরআনের। তো ভাই, আমি একটা কথা বলতে চাই, যারা আমার ভিডিওটা দেখছেন তারা অনেকেই আমাকে চিনেন, জানেন। আমি বহুদিন পরে কিন্তু এরকম একজন মানুষের ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি। আমি যেটা বলতে চাই, আজকে 3য় রমজান, তো ভাইয়ের সাথে আমার মিজান ভাইয়ের দোকানে এসেই দেখা হয়ে গেল। তো ভাবলাম যে ভাইয়ের সাথে একটু কথা বলি। তো কথা বলার পরে ভাই, এরকম একটা জোয়ান মানুষ, একটা সুন্দর মানুষ, এরকম একটা মানুষ কাঁদতে দেখে হয়তো অনেকের মনে খটকা লাগতে পারে যে কান্না করে কেন, সে তো জোয়ান মানুষ। কিন্তু আসলে সে জোয়ান ঠিকই, তার পায়ে জোর নাই। একটা আপনি যদি ঘরের খুঁটি না থাকে, তো আপনি বুঝতে পারবেন সে ঘর থাকার না থাকার সমান। তো এই মানুষটার যদি ফ্যামিলি বাঁচাইতে হয়, বাচ্চাদেরকে ভালো একটা জায়গায় নিতে হয়, পড়াশোনা করতে হয়, তাহলে কিন্তু তার পা ভালো রাখতে হবে। ভাইয়া, আপনি পড়াশোনা কতটুকু করছেন? আমি এসসি পাস করছি। এসএসসি পাস? হ্যাঁ এসসি পাস করছি। আচ্ছা, আপনার কোনো ভাই বোনও নাই? না, আমার কোনো ভাই বোন নাই। ফ্যামিলির কেউ নাই? আর আমার দুনিয়াতে আপন বলতে কেউ নাই। দুনিয়া আপন বলতে কেউ নাই? না। দেশবাসীর কাছে একটাই আহ্বান, প্রবাসী ভাই সকলের কাছে আমার আহ্বান, যে যতটুকু আমাকে একটু সাহায্য করেন, যাতে আমি কাজ করে বাচ্চাদের কামাই করে খাওয়াতে পারি। সুস্থ, আমার একটা পাও নাই ধরতে গেলে, এখন তো চিকিৎসা হয়তো আমার পাটা ভালো হবে, নাহলে ভালো হবে না। আপনি যতটুকু পারেন, যে যতটুকু পারেন আমার অন্তত আমাদের বাঁচান, আমার ফ্যামিলির বাঁচান, যেভাবে হোক আমার বাঁচান প্লিজ। আপনার কাছে একটাই রিকোয়েস্ট, আপনি আমাকে সাহায্য করুন প্লিজ, যেভাবে পারেন প্লিজ। আপনার কাছে একটাই রিকোয়েস্ট আমার। আমি না খেয়ে আছে, ওর বাচ্চা না খেয়ে আছে, আমার শুধু কান্না দেখে আমি এখানে আসছি মিজান ভাইয়ের হোটেলে একটু সাহায্যের জন্য। ওর বাচ্চা না খেয়ে আছে, আমি শুধু ওদের কান্নাগুলো দেখে আছি মিজান ভাইয়ের হোটেলে সাহায্যের জন্য। আমি কোনো হাত পা দিনে মানুষের কাছে আজকে হাত পাতেছি, শুধু আমার ফ্যামিলির বাঁচানোর জন্য। আমার একটু হেল্প করেন প্লিজ। কি বলবো ভাই বোনেরা আমার, যারা প্রবাস থেকে দেখছেন, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আজকে যদি আমার একটা ভাই এমন এরকম একটা ভাই থাকতো, বা আপনার একটা ভাই হতো, বা আপনি নিজেই হতেন, একটু ভাবেন যে একটা মানুষ কোন জায়গাটায় গেলে একটা ইয়াং মানুষ সবার সামনে হাত জোর করে দয়া চায় বা মানে আশ্রয় চায় আপনাদের কাছে। তো আমি আশা করি আপনারা অনেকেই আছেন যাদের বড় ভাই নাই বা বোন নাই, বা অনেকেই থাকেন যে বাংলাদেশে কিন্তু অনেক মানুষ, আপনারা যারা প্রবাসী ভাই বোন আছেন, সবাই হেল্প করেন।